আজ পর্যন্ত আমরা আন্তর্জাতিক বিমানবন্দর মুখে বলি এক বিমান ছাড়া আর কোনো বিমান গিয়ে নামে না। আমাদের বিমানবন্দরের কাজও আর শেষ হয় না। আমাদের ঢাকা সিলেট সড়কের রাস্তাও আজ পর্যন্ত প্রসারিত হয় না। আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট নাই। আজকে আমাদের পর্যটন নগরী বলি বিছনাকান্দি, লালাখাল, তারপরে জাফলং, গোয়েনঘাট, এইসব এরিয়াতে আজকে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আমরা নিতে পারতাম। এবং আমরা এখানে যদি ফরেন ইনভেস্টার নিয়ে যদি তাদেরকে হোটেল মটেল এগুলা সিকিউরিটি দিয়ে দিতাম, এতদিনে তো চেহারা পরিবর্তন হয়ে যেত। এই প্রবাসীরাই ইনভেস্ট করতো যদি তারা সব ধরনের সিকিউরিটি পাইতো। আমাদের এইসব বিষয় চিন্তা করতে হবে সিলেটকে, নতুবা সিলেট বঞ্চিত হয়ে যাবে। বিছনাকান্দি তো সিলেট শহরের ভিতরে পড়ে না, আমাদের মাধবকুণ্ড তো সিলেট জেলার ভিতরে পড়ে না, মৌলভীবাজার জেলাতে পড়ে। শিমুলতলা সুনামগঞ্জে পড়ে, আপনার টেঙ্গারহাওর সুনামগঞ্জে পড়ে, আপনার এখানে এই যে লালাখাল পড়ছে জয়ন্তা গোয়েনঘাটে। তো এইভাবে বিস্তৃত সব জায়গায় আমাদের যে ন্যাচারাল বিউটি যেটা আছে, কিছু লাগে না, শুধু আমাদের ইনভেস্টারদেরকে সিকিউরিটি দেওয়া, তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং কাজগুলো দ্রুতগতিকে তাদেরকে সমঝাইয়া দেওয়া। দেন উইদিন, আমি তো চ্যালেঞ্জ করি, আমার গভর্নমেন্ট গেলে আমি আমার দলের প্রধানকে বলবো, এটা মাত্র 1 বছরের ব্যবধানে সিলেট এই পর্যটনের চেহারা পরিবর্তন হয়ে যাবে। প্রয়োজন হলো ওই যে কমিটেড, এবং আমি এটা করতে চাইলেই সিলেটের মানুষ যদি সুন্দর কিছু দেখে আরও কিছু বেলাইয়া দেয়। এই জিনিসটা আমাদের বোঝা উচিত।